কত ভালো লাগে ভাই মুড়ি ভাজতে মোটামুটি? দিন আর কি 2 মণ ভালো লাগে। 2 মণ করছি 200 দুশো কি অনেক? 5 মণ। কত করে মন মানে কেজি নেন? কেজি হিসেবে বানান না কিনে বানান? কেজি কেজি হিসেবে 20 টাকা কেজি। 20 টাকা কেজি। আসসালামু আলাইকুম। ঠিক আজকে চলে এসেছি আমি বাইরা। আর বাইরা হচ্ছে এখানে একটা মুড়ি ভাজার যে মেশিন, সো এখানে হচ্ছে মুড়ি ভাজা হয়। গ্রামের মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা চাউল এখানে নিয়ে আসে, আর এখান থেকে হলে মুড়ি মানে ভেজে দেওয়া হয়। সো তারই একটা আধুনিক যন্ত্র এখানে। সো বাড়িতে কষ্ট করার প্রয়োজন নেই। সো এটা একটা সুন্দর একটা প্রসেস ছিল এখানে। সো এই জন্য আমি এখানে আজকে আসা। তো প্রথমে এবার চাল দেওয়া হয়, চাল দিয়ে তো কিছুক্ষণ পর একটু লবণ পানি এবং কি আপনার এভাবেই ঘোরানো হয়। তারপরে হচ্ছে সময় লাগে, একটু বেশ সময় লাগে। কি কাকুকে দেখতে পেয়েছেন মুড়ি বাজারে? মুড়ি কেমন ভাজে এটা দেখবেন আর কি। আগে বাঁচতেন না বলে না খালি হলাম না মুড়ি খালি মেশিনে করবার কেমন কি করে আল্লাহ জানে। একদিন নিয়ে আসবেন তাহলে কেমন বাজে। আরে হেজি তো কথা। তো এটা হচ্ছে আবার আপনার বালু এভাবে ঘোরানো হচ্ছে। সেভাবে আপনার 3টা এভাবে চুলা দেওয়া আছে, 3টা কি 4টা চুলা দেওয়া আছে। তো 3টে চুলায় হচ্ছে আপনার দেওয়া হয় চাউল, আর একটা চুলায় হচ্ছে আপনার বালু গরম করা হয়। তো এভাবে পর্যায়ক্রমে এভাবে চাল ঢেলে একেবারে সারিবদ্ধ করে রাখা হয়। আর এভাবে গরম হলে সেটাকে এক পাত্র থেকে আরেক পাত্রে দেওয়া হয়। এটা হচ্ছে মুড়ি ভাজার পরে যে রাখা হয় সেই স্থান। ওই যে এভাবে একটু মানে প্রথমত চেক করা হয় যে মানে ঠিকমতো মুড়িগুলো এখন ফুটবে কিনা। সো এই জন্য এভাবে দেওয়া হয়। সো এখন মোটামুটি গরম হয়ে আসছে, সকলেই ভালো মুড়ি আসতেছে আর কি এখন। সো এই জন্য একটু চেক করা হলো। আর ওইভাবে ওই যে ওই পাশ থেকে গরম হয়ে গেলে সে একটু একটু করে চেক করা হয় যে আসলে মুড়িগুলোকে এখন ভাজার উপযোগী কিনা। সেভাবে একটা প্রসেস আর এভাবে ঘুরতে থাকে একের পর এক। আর এটা হচ্ছে একটা চুলা, আর তার দিয়ে অল টাইম আপনার আগুন জ্বালিয়ে রাখা হয়। সেটা ঘরের পুরো অংশটা এই যে মরিয়া কিন্তু এখন কিন্তু পুরো ভাজা শুরু হয়ে গেছে, প্রায় আমি এখন ছিলাম অনেকক্ষণ। তো এইভাবেই আসলে মুড়ি ভাজা হয়। এই যে এখন হচ্ছে ওই পাশে থেকে যেগুলো চাউল গরম হয়ে গেছে মানে ভাজার উপযুক্ত হয়েছে, সেগুলো হচ্ছে এগুলো উঠে রাখা হচ্ছে সেখানে। সো বেশি ভাজা হয়ে গেলে সেটা আবার মুজে আসে না। সো এই জন্য যে উঠিয়ে রাখা হইতেছে, এগুলো বেশি গরম হয়ে যেতেছে। সেভাবে গরম হয়ে গেলে সেভাবে উঠিয়ে রাখে। আর তারপর হতেছে একের পর এক এভাবে আসলে পাশের যে আপনার বালু গরম করে রাখা হচ্ছে সেখানে দেওয়া হয়। তো এই যে এখন আবার নতুন করে ভালো করে শুরু করা হবে। সো এক পেয়ালা পরিমাণ হচ্ছে আপনার চাউল দিয়ে ওই যে মুড়ি সুন্দর অসাধারণ, মানে আমি এত চমৎকারভাবে মুড়ি আসলে ভাজা যায় আসলে বাড়িতেই দেখছি। আসলে সেটা অন্যরকমভাবে, বাট এখানে আসলে একটু আধুনিক ছোঁয়া আসলে আছে, সেটা ভালো লাগবে। আপনাদের কেমন লাগতেছিল ভিডিওটা আপনাদেরকে একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। আর চাইলে কিন্তু এখান থেকে আপনারাও ভাঙাতে পারবেন। সো অনলি মাত্র 20 টাকা কেজি মানে কিলো। সো মুড়ি ভাজা হয়ে গেলে কিন্তু যে এখানে ওই যে একটু ওই যে আপনার কিছু কিছু জায়গায় থাকে বালু থাকে, তো বালু থাকার কারণে এখানে রাখা হয় এবার ছাঁকনি টাইপের আর কি। সো একটু সেকে এই যে প্লাস পরে এখানে নিয়ে আসা হয়। সো এভাবে কিন্তু মুড়ি কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। এই যে মানে ধুলাবালি একটু রিফাই করার জন্য হচ্ছে এই ব্যবহার করা এটা। সো মুড়ি কিন্তু আমি থাকতে অনেকক্ষণ ভাজবো। সো এখানে প্রায় 200 কেজি মুড়ি ভাজা যায় প্রতিদিন। মুড়ি ভাজা এটা করলে একজনের মানে হয়ে গেছে, তার একজনকে দিবে, তো এই জন্য মুড়ি করলে তাকে দিয়ে দেওয়া হবে আর কি এই মুহূর্তে। সো এইটাই ছিল হচ্ছে আজকের এই মুড়ি ভাজার যে প্রসেস, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু আমাকে জানাবেন কমেন্ট করে। আর আমার ভিডিওগুলো একটু সবাই একটু শেয়ার করে দেবেন, ফলো করে দেবেন। সো আমার কাছে এইটুকু মিনতি। আর এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। তো সে কামনা রেখে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।